চলো আজকে দেখি কি চ্যালেঞ্জ পাই। দাঁত ব্রাশ দিয়ে মেকআপ করো প্লিজ 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 প্লিজ। আমার নাম রিশা। বাপ রে, এতবার প্লিজ বলার দরকার নেই রিশা, তুমি ভালোবেসে কমেন্ট করেছো তাই তোমার কথা রাখতেই আজকে নিয়ে নিয়েছি একটা দাঁত মাজা ব্রাশ, আর এটা দিয়ে আমি এখন করব ফাউন্ডেশন ব্লেন্ডিং। জানি না এটা কি করে করব, আর দেখো এটা এত ঘষাঘষির পরেও ব্লেন্ডই হচ্ছে না। আরে দাঁত মাজা ব্রাশ দিয়ে কি মেকআপ ব্লেন্ড করা যায়? কমেন্টটা তো আমার কাছে 1 মাস আগে এসেছে, আর এই জন্যই আমি চ্যালেঞ্জটা করতে ভয় পাচ্ছিলাম। আর দেখো ঠিক সেইটাই হচ্ছে, এটা দিয়ে ব্লেন্ডই হচ্ছে না। আর এত কষ্ট হচ্ছিল ব্লেন্ড করতে যে কি বলবো, এত ঘষছি তাও দেখো ভূতের মতো লাগছে। রিশা, তোমার আইডিয়াটা তো দারুণ ইউনিক, বাট এটা দিয়ে প্র্যাকটিক্যালি ব্লেন্ডিং করাটা হচ্ছে ভীষণ টাফ। যাই হোক, বহু কষ্টে আমি এরকম একটা ব্লেন্ডিং করেছি, তারপরেও আমি জানি আমাকে ভূতের মতনই লাগছে। আর এরপর লাগিয়ে নিচ্ছি আই শ্যাডো। আরে আমি তো জানি না যে আমার আগে কেউ কখনো দাঁত মাজা ব্রাশ দিয়ে ফাউন্ডেশন ব্লেন্ড করেছে কিনা, আমি তো করে নিয়েছি। আর এরপর আই শ্যাডোটাও লাগিয়েছি, বাট খুব হালকা করে, যাতে বেশি ভূতের মতো না লাগে। আর এরপর একটুখানি ব্লাশ লাগিয়ে নিয়েছি নাকে, গালে, থুতনিতে। আর ব্লেন্ড করতে করতে আমার মাথায় দারুণ আইডিয়াটা এলো, ব্রাশের উল্টো দিকটা দিয়ে ব্লেন্ড করা কিন্তু অনেক বেশি সহজ। এটা যদি আগে বুদ্ধিটা আসতো তাহলে হয়তো ফাউন্ডেশন ব্লেন্ডিংটা আরও সুন্দর হতো। আর দেখো ব্লাশটা কিন্তু খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে, আমার তো দারুণ লেগেছে। তোমরাই বলো কমেন্ট করে ব্লাশটা সুন্দর হয়েছে কিনা। সব মেকআপ তো মোটামুটি করেই নিয়েছি, আর এরপর লাগাবো হচ্ছে পাউডার মেকআপটাকে সেট করার জন্য। আর পাউডারটা যে এত সুন্দরভাবে ব্রাশ দিয়ে লেগে যাবে আমি তো একদমই ভাবতে পারিনি। যাই হোক, এক্সেস পাউডারগুলো আমি নিচের দিকটা দিয়ে একটুখানি ঝেড়ে নিয়েছি। আর এরপর করব আইব্রোটা একদমই সাদা হয়ে গেছে, আর একটুখানি আইব্রো পেন্সিল থেকে একটু কালি নিয়ে তারপর সেটাকে ব্রাশের মধ্যে লাগিয়ে ভালো করে আইব্রোটাকে ড্র করে নিচ্ছি। দেখো আমি তো যতটা পেরেছি চেষ্টা করেছি, তোমরা জানিও যে ব্রাশ দিয়ে মেকআপটা কতটা বেশি সুন্দর হয়েছে। যাই হোক, আমি তো এতটাও আশা করিনি যে এতটাও সুন্দর হবে। আর এরপর সব থেকে কঠিন কাজ, সেটা হচ্ছে আইলাইনার। বাপরে, ব্রাশ দিয়ে আইলাইনার যে আমি কি করে লাগাবো সেটা আমি নিজেও জানি না। ব্রাশের মাথার দিকটাতে আইলাইনার লাগিয়ে আমি এখন চোখের ওপরে লাগাচ্ছি আইলাইনার। জানি না এটা আদৌ পারফেক্ট হবে কিনা, আমার তো প্রথমে মনেই হচ্ছিল যে হ্যাঁ অনেক বেশি পারফেক্ট হবে। তারপর যেই সেকেন্ড চোখটাই লাগাতে গেছি ব্যাস হয়ে গেল ব্লান্ডার। এইটারই তো ভয় করছিলাম। এই আইলাইনার জিনিসটা এমনই না, ঘেটে গেলে পুরো সাজটাই বিগড়ে যায়। কত যে চেষ্টা করলাম আইলাইনারটাকে ঠিক করার, কিন্তু সেই জায়গাটাই সেই চোখটা ভূতের মতনই লাগছে। আর একটু তোমাদেরকে ভয় দেখিয়ে দিলাম। আর এরপর লাগাবো হচ্ছে লিপস্টিক। এটা তো ভীষণই সহজ, ব্রাশ দিয়ে লিপস্টিক লাগানোটা আমার কাছে সব থেকে বেশি সহজ লেগেছে। আর এই রেড কালারের লিপস্টিকের শেডটা কিন্তু অনেক বেশি সুন্দর। তোমরা জানিও যে ব্রাশ দিয়ে মেকআপ কেমন হয়েছে, আর তোমরা আর কি কি নতুন নতুন চ্যালেঞ্জ দেখতে চাও সেটাও অবশ্যই কমেন্টে জানিও। আর আমার তো সাজটা বেশ ভালো লেগেছে, ব্রাশ দিয়ে মেকআপ তো অনেকটা ব্রাশের মতনই হবে, তাই না? ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। টাটা।